যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে। আজকের মিটিংয়ের মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে যে প্রস্তুতি সামনে, আমাদের জানেন যে নির্বাচন হবে, নির্বাচনের আমরা দুইটা সম্ভাব্য টাইম জানিয়েছি। একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় 2 ঘন্টার মিটিংয়ে রিভিউ করা হয়েছে, এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে, সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে, এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33। আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন। শেখ হাসিনার তিনটা ইলেকশনে, যেটা 2014, 2018 এবং 2024-এ আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল। এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি। তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে, এটা একটা ইস্যু। কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন, যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার, এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য।